নমস্কার বন্ধুরা, ইজি ড্রয়িং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে একটি বিবেকানন্দের ছবি রং করে দেখাবো। আর এই আঁকাটা আজকে তো আমি রং করে শুধু দেখাচ্ছি, আর আঁকাটা কিন্তু অলরেডি আমার করা হয়ে গেছে, সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা কীভাবে আঁকাটা আঁকতে হবে সেটা দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমি শুধুমাত্র রং করাটা দেখাবো। দেখো কিভাবে রংটা করবে। দেখো, প্রথমে কমলা কালার দিয়ে আমি পাগড়ির অংশ থেকে রংটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। যেখানে যেখানে ঘাজ বা ভাঁজ বোঝাচ্ছে পাগড়ির, সেই অংশগুলো আমি একটু ডিপ করে নিচ্ছি কমলা কালার দিয়ে। আর বাকি অংশগুলো কিন্তু তুলনামূলকভাবে হালকা হবে। দেখো, যেখানে যেখানে ঘাজ বোঝাচ্ছে সেটা ডিপ হবে, এবং যেখানে যেখানে ঘাজ বোঝাচ্ছে না সেটা কিন্তু হালকা হবে। সেটা মাথায় রেখেই কিন্তু রংটা আমি করছি। দেখো কিভাবে করছি, দেখতে পাচ্ছ যেখানে যেখানে দেখো ঘাজ আছে সেখানে কিন্তু কালারের শেডটা একটু ডিপ হয়ে যাচ্ছে, আর বাকি অংশগুলো একটু হালকা করছি। যখনই কোনো তোমরা আঁকা রং করবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনখানটায় ডিপ করব আর কোনখানটায় হালকা করব। এটা যদি না তোমরা ঠিকঠাক করতে পারো, আঁকাটার রং দেখতে ভালো লাগবে না। দেখো, আমি কিন্তু যেখানে যেখানে ভাঁজের ব্যাপার আছে সেই অংশগুলো ডিপ করে নিচ্ছি এবং বাকিটা হালকা করছি। ঠিক আছে, খুব সহজভাবেই রংটা দেখাচ্ছি। দেখো, ভাঁজগুলো আগে দেখিয়ে নিচ্ছি পাগড়ির। এবার দেখতে পাচ্ছ, এবার বাকি অংশগুলো হালকা হালকা করে নিচ্ছি, কিন্তু ভাঁজগুলো অপেক্ষাকৃত ডিপ হয়েছে। ডিপই আমি রংটা করেছি, যেগুলো ভাঁজের অংশ আছে, এবং বাকি অংশগুলো অপেক্ষাকৃত হালকা ভাঁজের থেকে। দেখো কিভাবে করছি রংটা, খুব মন দিয়ে দেখো। একটু ফাস্ট দেখানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু বুঝতে পারবে দেখলে। দেখো কিভাবে করলাম, তাহলে গোটা পাগড়িটাই আমাদের হয়ে গেল। এবার আমরা গেরুয়া বস্ত্র যেটা পরে আছে সেটা রং করছি। দেখো একইভাবে যেখানে যেখানে ভাঁজ হবে সেখানে ডিপ করব, এবং যেখানে যেখানে ভাঁজ নেই সেই অংশটা হালকা করব। দেখতেই পাচ্ছ ভাঁজের অংশটা কীভাবে আমি ডিপ করছি। দেখো হাতের কাছে দেখতে পাচ্ছ, ডিপ করে নিলাম, বাকি অংশটা হালকা করে করছি। যেখানে যেখানে ভাঁজ আছে সেখানে একটু রংটা ডিপ করে দিতে হবে, আর রংটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। ঠিক আছে, যাতে না এবার খারাপ দেখতে লাগে। যে টানটা যেন একই দিকে হয়, আর একই দিকে যদি তোমরা নাও করতে পারো মাঝে মধ্যে, মাথায় রাখবে এমনভাবে করবে রংটা যাতে রংটা না দেখতে বিচ্ছিরি লাগে। টানটা দেখতে পাচ্ছ, আমার টানটা দেখে কিন্তু খারাপ লাগছে না। টানটা কিন্তু তোমাকে বুঝে টানতে হবে। উল্টো পাল্টা যদি খুব টানো, আর রং করার নিয়ম হচ্ছে রং একই দিকে টানারই নিয়ম, কিন্তু কখনো কখনো আমাদেরকে কিছু কিছু অংশ একটু আলাদা অন্যদিকে টানতে হয়। সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমরা একটু বুঝে টানতে হবে যে যে টানটা আমি দিচ্ছি সেটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। দেখো এখানে আমি কিন্তু টান কিছু কিছু জায়গায় একটু অন্য দিয়েছি, কিন্তু ভাঁজগুলো যেখানে সেখানেই দিয়েছি, খারাপ লাগছে না দেখতে। এবার মানুষ কালার দিয়ে গোটা মুখটা করব। প্রথমে কানটা করে নিলাম, এবার মুখের অংশটা মানুষ কালার দিয়ে গোটাটা করে নিচ্ছি। দেখো এখানে কোনো শেডিংয়ের কোনো ব্যাপার নেই, গোটা অংশ মুখটাকে করে নেব মানুষ কালার দিয়ে, তারপর শেডিং দেব ব্রাউন কালার দিয়ে। দেখো কিভাবে করছি, এখানে কোনো কিছু কঠিন ব্যাপার নয়, একদম ইজি। গোটাটা খালি ওই একটা কালার দিয়ে করে নিচ্ছি। দেখো কিভাবে করছি, কিন্তু টানটা এখানে একটা ম্যাটার, টানটা একই দিকে টানবে তাহলে দেখতে ভালো লাগবে। যেখানে যেখানে দরকার পড়ে আমাদের যে টান আলাদা হয়তো করার দরকার পড়ছে, কারণ সেখানে হয়তো একটু অংশটা বাঁকানো আছে, ঠিক আছে, আঁকার মধ্যে, সেখানে ঠিক আছে। কিন্তু সব জায়গায় যদি উল্টোপাল্টা করে টান দাও রং করার সময়, হাত যেন একই দিকে চলে, এটা মাথায় রাখবে। দেখো এবার যে এরোবাসের ওখানে একটা সাদা অংশ ছিল, সেখানে আমরা অ্যাশ কালার দিয়ে শেড দিয়ে দিয়েছি। এবার চোখের অংশটা শেড দিচ্ছি। দেখো ব্রাউন কালার দিয়ে করছি, চোখের ওপরের দিকটা দিচ্ছি, নাকের যে দিকটা ডার্ক সাইড বোঝাচ্ছে, ঠিক আছে, আলোর অপোজিট দিকটা, সেদিকটা শেড দিয়ে দিলাম। এবার নাকের নিচে দেওয়ার পর নাকের পাশে যে ভাঁজটা ছিল সেখানেও শেড দিয়ে দিলাম। এবার ভুরুর নিচে দিলাম শেড, এবার নাকের কাছে দিচ্ছি আবার
দেখতে পাচ্ছ। এবার ঠোঁটের নিচের দিকটা সেট দিচ্ছি, দেখো কীভাবে দিচ্ছি, হয়ে গেল। এবার ঠোঁটের নিচের যে আমাদের ঘাসটা ছিল সেখানেও সেট দিয়ে দিয়েছি, আবারও ঠোঁটটা ভালো করে নিচ্ছি, দেখো নাকের পাশটা, কানটা ভুলে গেলে হবে না, কানটাও সেট দিতে হবে। এবার মুখের ওপরের দিকটা, কপালের কাজটা সেট দিচ্ছি, দেখো আস্তে আস্তে নিচের দিকে শেডিংটা নামছে একইভাবে, ওই একইভাবে সেট দিয়ে দিয়ে নিচের দিকে নামাচ্ছি, দেখো কীভাবে করছি, দেখতে পাচ্ছ হলো। এবার ওই সেটটা কন্টিনিউ করছি একইভাবে আরেক দিকে, দেখো কীভাবে করলাম, খুবই ইজি এটা। আর এখানে আমি ডোমসের পেন্সিল কালার ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো পেন্সিল কালার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি রঙটা করে। দেখো এবার নাকের কাজটা আরও ভালো করে নিলাম, শেডিংটা দেখো, এভাবেই আমাদের রং করা কমপ্লিট হয়ে গেল কত সহজেই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর অতি অবশ্যই ইজি ড্রয়িং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও।